হ্যালো। অডিও আনমিউট করে কথা বলেন। আনমিউট হয়েছে। ইয়েস। জি স্ক্রিন দেখা জি, যাচ্ছে? আদাব স্যার। আদাব। স্ক্রিন দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে। যা লেখছেন সবগুলাই হয়েছে, বুঝছেন? হ্যাঁ, এই যে আপনি সবসময় এটা শুরুতে বলেন, পরে পরে ভুল গলা ধরাই দেন আর কি। না হ্যাঁ, না, জানি আমি হয়েছে। আপনাকে বলি, এই যে এক দুই তিন তিনটাই হয়েছে। এগুলো তো সহজ, এগুলো তো হবেই। হইতে এগুলো পারে, কি নাও সবাই হইতে পারে। সবাই পারে নাকি? যে তারপরে এই যে দেখেন যে তাদের বাসায় যাওয়া উচিত নয়, দে শুডেন্ট গো হোম, এটাও হয়েছে। তারপরে যে তারা কিছুই বলবে না, দে ওন্ট সে এনিথিং, এটাও হয়েছে। আর বাকি যেগুলো আছে ওইগুলোতে অল্প অল্প ভুল হয়েছে, কিন্তু ধরতে পারছেন। তো প্রথমে দেখেন এই যে এটা, যে আজ বৃষ্টি, আজ হয়তো বৃষ্টি হবে। হুম, এটা কনফিউজ আমিও। তো এখানে এই যে বাংলা বাক্যের শেষে যে ব আছে, ব থাকলে তো আমরা ধরি যেটা মানে ভবিষ্যৎ, ফিউচার, তাই না? হ্যাঁ। যে হবে ফিউচার, তো ফিউচার মানে ভবিষ্যতে তো আমাদের উইল দিতে হয়। আবার এখানে যেহেতু হয়তো কথাটা বলছে, এই জন্য মেবিও আসবে। তো এই যে মেবি এবং আপনার উইল, দুইটার থেকে আপনাকে বুঝতে হবে যে কোনটা হবে। হুম। আর আপনি যেটা লিখছেন, আপনার সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই। যেমন এই যে মেবি রেইন টুডে, এটা বললে সবাই বুঝবে যে আজকে বৃষ্টি হবে বা হয়তো হবে, কিন্তু এই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই। এখানে আমাদের সাবজেক্ট লাগবে ইট। ইট। আর হ্যাঁ, ইট ব্যবহার মে, হবে এটা। ইট মে রেইন টুডে, এটা হলো আমাদের আনসার আর কি। যে আজ হয়তো বৃষ্টি হবে বা বৃষ্টি হতে পারে, সম্ভাবনা আছে আর কি। ইট মে রেইন টুডে। এখন এইখানে কেন বি হবে না জানেন? কারণ আমরা যখন এটা ইনডিফিনিট টেন্সে বলি, তখন আমাদের এইভাবে বলতে হয়। ফ্রন্ট কি আর একটু বড় করব নাকি এটা ঠিক আছে? না, ঠিক আছে। যেমন আমরা যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বলি তখন বলতে হয় ইট রেইনস, যে এখন বৃষ্টি হয়। যখন পাস্ট টেন্সে চলে যাব তখন বলতে হবে ইট রেইনড, বৃষ্টি হয়েছিল অতীতে, যেমন কালকে বৃষ্টি হয়েছিল, ইট রেইনড ইয়েস্টারডে। যদি আমরা ভবিষ্যতে বলি তখন বলতে হবে এরকম ভাবে, যে ইট উইল রেইন। এখানে কোনো এমিজার বা ওয়াজ ওয়ার অথবা এই উইলের পরে বি এগুলা হবে না। সো উইলের সাথে যেহেতু বি হবে না, এখানে মেয়ের সাথেও বি হবে না। আবার আপনি এই যে মেবি শুরুতে দিয়েও বলতে পারবেন, তখন আপনার সেন্টেন্স হবে এরকম ভাবে, মেবি ইট রেইনস টুডে, এরকম ভাবে বলতে হবে। যে আপনি যদি মেবি যদি সেন্টেন্সের প্রথমে যদি ইউজ করেন, তখন আপনার এখানে ওই সাবজেক্ট হিসেবে ইট আনতেই হবে, যে হয়তো আজকে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে আর কি, এই। কিন্তু এটা সব থেকে সহজ তাহলে হলো হয়তো হবে। হয়তো হবে, এই সেন্টেন্স গুলাতে ইট দিয়ে সাবজেক্ট করতে হবে সবগুলাতেই। না না, আপনার যেই সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না ওই সেন্টেন্স গুলোতে সাবজেক্ট হিসেবে আপনার দেয়ার অথবা ইট হবে। ও আচ্ছা। মানে নর্মালি আমাদের ম্যাক্সিমাম সেন্টেন্সে সাবজেক্ট থাকে, যেই সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না সেখানে আমাদের সাবজেক্ট হবে দেয়ার অথবা ইট। তো দেয়ারের ব্যাপারটা হলো যে যখন কোনো কিছু, যখন এই রে, হয় না, বাংলাটাই পাই না। হবে না, আপনি বলেন, আমি লিখবো না। আচ্ছা দেখেন, যখন কোনো কিছু কোনো স্থানে থাকা বা হওয়া বোঝাবে তখন ওই সেন্টেন্সে সাবজেক্ট হবে দেয়ার।
যেমন এই যে ধরেন আমার কাছে একটা পানির বোতল আছে, এটা যদি আমি টেবিলের উপরে রাখি, আমি যদি বলি যে টেবিলে একটা পানির বোতল আছে, তখন আপনার বলতে হবে যে দেয়ার ইজ আ ওয়াটার বটল। বুঝতে পারছেন? হুম। যদি বলি যে সেখানে একটা পাখি, দেয়ার ইজ আ বার্ড, বললাম যে দেয়ার আর 5 গার্লস। যখন কোনো সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না, তখন সাবজেক্ট হিসেবে আপনার মাথায় নিয়ে আসতে হবে প্রথমেই যে হয় দেয়ার হবে, না হলে ইট হবে। তো দেয়ার হবে কখন? যখন কোনো কিছু কোনো স্থানে থাকা বা হওয়া বোঝাচ্ছে। ধরেন আপনার হাতে চাবি আছে একটা, আপনি বললেন যে আমার হাতে একটা চাবি আছে। তো এখানে কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট মানে যে বা যার মাধ্যমে কোনো একটা কাজ সম্পন্ন হয়। যেমন আমি গান গাই, গানটা আমি গাইতেছি, মানে আমি হুম। আমি নিজেই কাজটা করি, তো এখানে আই হলো সাবজেক্ট। তো সে ঘুমায়, সে তো নিজেই কাজ করে, এখানে হি বা সি এগুলো হলো সাবজেক্ট। আপনি বললেন যে আমার মা ফোনে কথা বলছে, তাহলে আপনার মা হলো সাবজেক্ট। কিন্তু যদি বলেন যে আমাদের উঠানে একটা আম গাছ আছে, তো ওইখানে কোনো সাবজেক্ট নেই, আম গাছেও কোনো কাজ করে না, আপনার উঠানেও কোনো কাজ করে না। তো তখন বলতে হবে এরকম ভাবে যে দেয়ার ইজ আ ম্যাঙ্গো ট্রি, সেটা উঠান থাকলে উঠান বলবেন, বাগান থাকলে বাগান বলবেন। কিন্তু আপনার সেন্টেন্স শুরু করতে হবে দেয়ার দিয়ে, কারণ ওইখানে দেয়ার হবে আপনার সাবজেক্ট। মানে যেহেতু কোনো কিছু কোনো স্থানে থাকা বা হওয়া বোঝাচ্ছে, এবং ওই সেন্টেন্সে কোনো সাবজেক্ট নাই। আর বাকি ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে আপনার সাবজেক্ট হবে ইট। যেমন যদি বলি এখন 10টা বাজে, ইট ইজ 10 o'clock। তারপরে এখন 10টা বাজে মানে সাবজেক্ট নাই। নাই। আবার এই যে হুম। 10টা বাজে, এটা তো কোনো মানে কোনো স্থানে থাকা বা হওয়া বোঝাচ্ছে না, যে আমি সেখানে দেয়ার সাবজেক্ট হিসেবে ইউজ করব। সেখানে হুম। ইটাই আমার সাবজেক্ট হিসেবে তো হবে। আবার যদি বলি যে এখন বৃষ্টি হচ্ছে, ইটস রেইনিং। বুঝতে পারছেন? জি। তো ওই যে আমাদের সেন্টেন্সটা কি ছিল, যে আজ হয়তো বৃষ্টি হবে, ইট হবে। মে টুডে, ইট মে রেইন টুডে, আজ হয়তো বৃষ্টি হবে। আর আপনি যদি মেবি যদি শুরুতে দেন, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে ইট আনতেই হবে। আমার সেন্টেন্স ভুল হোক বা সঠিক হোক, সাবজেক্ট আগে আনতে হবে। সো এই সেন্টেন্সের সাবজেক্ট হবে ইট। এটা বুঝতে পারছেন? জি। তারপরটা দেখেন, যে তুমি অবশ্যই আমার সাথে কথা বলবে। এইখানে বলবে, এটা হলো ভবিষ্যৎ। ব এটা আমিও থাকা মানে, চিনতাম। বাংলা হুম, বাক্যে ব ভবিষ্যৎ। থাকা মানে আমাদের উইল দিতে হয়, তাই না? হ্যাঁ। আবার বাংলা বাক্যে অবশ্যই থাকলেই সেখানে আমাদের মাস্ট ইউজ করতে হবে। হ্যাঁ। এখন দুইটা মডেল তো আর একসাথে হয় না, যে কোনো একটা ইউজ করতে হবে। হুম। যেই সেন্টেন্সে অবশ্যই থাকবে সেইখানে এই মাস্টে ইউজ করবেন, উইল ইউজ করবেন না। কারণ মাস্ট দিয়ে আপনার এটা মানে ভবিষ্যতেই বোঝাচ্ছে যে আমি অবশ্যই আসবো, আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই কথা বলবো, আমি অবশ্যই তোমার সাথে দেখা করব। এগুলো সবগুলাই ভবিষ্যৎ বোঝাচ্ছে। এখানে আর আপনার উইল দেওয়া দরকার নেই, জাস্ট ইউল ইউজ মাস্ট। ওই মাস্ট ইউজ করলে সেটা ভবিষ্যৎ বোঝাবে এবং অবশ্যই কথাটা বোঝাবে। তো আপনার ইউ মাস্ট টক এই পর্যন্ত ঠিক আছে। এখানে টু বা উইথ দুইটা থেকে যে কোনো একটা হবে। যেমন তুমি অবশ্যই আমার সাথে কথা বলবে, ইউ মাস্ট টক টু মি, উইথ দেওয়ার ও দরকার আচ্ছা। নেই। বুঝতে পারছেন? হুম। যে ইউ মাস্ট টক টু মি, তুমি আমার সাথে অবশ্যই কথা বলবে, বা তুমি অবশ্যই আমার সাথে কথা বলবে। আপনি আপনি যদি নেগেটিভ করেন যে আমি তোমার সাথে কথাই বলবো না, বলবেন যে আই মাস্টন্ট বা মাস্ট নট, আই মাস্টন্ট টক টু ইউ। নর্মালি টকের সাথে টু হয়, আর যখন আপনি স্পিক বলবেন স্পিক উইথ মি। ওই দেখেন না, অনেক চ্যানেল আছে যে বলে যে অমুকের সাথে কথা বলো, যে স্পিক উইথ রায়হান বা কাজল, হোয়াট এভার ইট ইজ। তাহলে যে স্পিকের সাথে আমরা উইথ ইউজ করি, আর নর্মালি টুটা হয় আপনার টকের সাথে, যে টক টু মি।
ধরেন আপনি বলেন যে স্যার আমি আপনার সাথে কথা বলতে চাই, আই ওয়ান্ট টু, অথবা আই ওয়ানা টক টু ইউ। বুঝতে পারছেন? হুম। যে আই ওয়ান্ট টু টক টু ইউ। আপনি যদি কাউকে প্রশ্ন করেন যে তুমি কি আমার সাথে কথা বলতে চাও, প্রশ্ন করবেন এরকম ভাবে যে ডু ইউ ডু ইউ ওয়ান্ট টু টক টু মি, যে তুমি কি আমার সাথে কথা বলতে চাও, ডু ইউ ওয়ান্ট টু টক টু মি। সে বলবে ইয়েস আই ডু, ইয়েস আই ডু। এটা হলো আপনার স্মার্ট আনসার। আর আপনি চাইলে এভাবে বলতে পারেন যে ইয়েস আই ওয়ান্ট টু টক টু ইউ। আপনার এখানে সবটাই ঠিক আছে, শুধু উইথ উইথ হবে না আর কি, যে তুমি অবশ্যই আমার সাথে কথা বলবে, ইউ মাস্ট টক টু মি। আর কি ছিল? আরেকটা ছিল মাঝখানে, এই যে এটা, এখানে দুইটা, দুইটার মধ্যে একটা হয়েছে আরেকটা হয় নাই, কেন হয় নাই সেটা দেখেন। যে তাদের বাসায় যাওয়া উচিত নয়, আবার এখানে বলছে যে তোমার কোথায় থাকা উচিত ছিল। দুই জায়গাতেই উচিত আছে। তো উচিত থাকা মানেই হুম। আমাদের এখানে শুড ইউজ করতে হবে, এটা আমরা প্রথমে আমাদের এটা জানতে হবে। হ্যাঁ জানলাম, ঠিক আছে, শুড ব্যবহার করলাম, কিন্তু যখন এই এই উচিত কথাটা মানে পাস্ট টেন্সে চলে চলে যাবে, যে হুম। কোথায় ছিল, উচিত ছিল, এটা আমার কোথায় রাখা উচিত ছিল, আমি তো সেখানে রাখি নাই, তাই না? ধরেন আপনি, আপনাকে আপনার হাজবেন্ড বলছে যে এই টাকাটা আলমারির ডয়ারে রাখো, আপনি রাখছেন যে অন্য একটা ডয়ারে রাখছেন আর কি, আলমারির ডয়ারে রাখেন নাই। তো পরে মানে কথোপকথনে আপনি জিজ্ঞাসা করেন যে এটা আমার কোথায় রাখা উচিত ছিল। তো নর্মালি উচিত বললে সেখানে শুড হবে, পাস্ট বললেও শুড হবে, কিন্তু স্ট্রাকচারটা একটু ভিন্ন হবে। তা আমি ওই যে দুইটা টেন্সেরই স্ট্রাকচারটা লিখে দিচ্ছি শুডের ক্ষেত্রে আর কি। যখন আমাদের প্রেজেন্ট টেন্স আমরা কথা বলবো বর্তমানে, তখন আপনার সাবজেক্টের পরে শুড ইউজ করবেন, ভার্বের বেস ফর্ম ইউজ করবেন, ভেরি ইজি, মানে ভি জিরো। তারপরে হলো আপনার অবজেক্ট। যেমন আমার কথা বলা উচিত, আই শুড টক টু মাই প্যারেন্টস, আমার মা বাবার সাথে কথা বলা উচিত, ভেরি সিম্পল। যখন এই শুড দিয়ে আপনি পাস্ট টেন্সে কথা বলবেন, তখন আপনার স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। এখানে শুডের পরে আপনার হ্যাভ ইউজ করতে হবে, শুড হ্যাভ। তারপরে আপনার ভার্বের 3 নম্বর ফর্ম। এটা একটু খাতার মধ্যে লিখে রাখেন, যে যখন আমরা পাস্ট টেন্সে উচিত জাতীয় কিছু বলবো, তখন আমাদের সেখানে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, শুডের পরে হ্যাভ দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম ইউজ করতে হবে, তখন আর ভার্বের বেস ফর্ম হবে না। দিস ইজ দ্য ডিফারেন্স। আমাদের ভার্বের চেঞ্জ হবে আর কি, যে এখানে ভার্বের বেস ফর্ম, এখানে শুডের পরে হ্যাভ দিয়ে ভার্বের 3 নম্বর ফর্ম। যেমন আমার এটা ওখানে রাখা উচিত ছিল, তখন আপনার বলতে হবে যে আই শুড হ্যাভ কেপ্ট, মানে কিপ মানে রাখা, সেটার পাস্ট ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্মটা দিতে হবে, যে আই শুড হ্যাভ কেপ্ট দিস ওভার দেয়ার। বুঝতে পারছেন? তো হুম। আমাদের যে এখানে বাংলাটা ছিল যে তোমার কোথায় থাকা উচিত ছিল, ধরেন আগে আমরা এটাকে সিম্পল সেন্টেন্স তৈরি করি, যে ইউ শুড হ্যাভ, এখানে স্টে হলো আমাদের বেস ফর্ম, তো এই স্টে এর পাস্ট ফর্ম দিতে হবে, যে ইউ শুড হ্যাভ স্টেড। এখন যদি প্রশ্ন করি, তাহলে এই যে আমার হোয়ার আনতে হবে, আর হোয়ারের পরে শুড চলে আসবে, হোয়ার শুড ইউ হ্যাভ স্টেপ। স্টেড। সে বলবে যে আই শুড হ্যাভ স্টেড ইন মাই কান্ট্রি, অথবা এট হোম। স্টে এট হোম বলি না, যে বাসায় থাকা, তো আপনারও সেখানে বলতে হবে যে স্টেড এট হোম। সো হোয়ার শুড ইউ হ্যাভ স্টেড। এবং এই কথাটা কিন্তু একটু নেগেটিভ বোঝাচ্ছে। কিভাবে নেগেটিভ? যে আপনি কাজটা করেন নাই, আপনার সেখানে রাখা উচিত ছিল, আপনি রাখেন নাই। বুঝতে পেরেছেন? তোমার কোথায় থাকা উচিত ছিল? হ্যাঁ, তাহলে আপনি কি সেখানে ছিলেন?
ছিলেন না, হয়তোবা আপনি ভুল জায়গায় ছিলেন, তাই না? হুম তখনই তো আমরা বলি যে তোমার কোথায় থাকা উচিত ছিল আর তুমি কোথায় ছিলা। তাহলে হুম মানে তাহলে সে কি রাইট জায়গায় ছিল? সে ছিল না। তো এই কথাগুলো একটু নেগেটিভ বোঝায়। ধরেন আপনি বললেন যে তুমি আমাকে জানাইতে পারতে, তাহলে সে কি আপনাকে জানাইছে? না, পারতে জানাতে। হুম তাহলে যে ইউ কুড হ্যাভ ইনফর্মড মি, একই স্ট্রাকচার। অথবা তোমার আমাকে জানানো উচিত ছিল, তাহলে সে কি আপনাকে জানাইছে? জানাই নাই। ইউ শুড হ্যাভ ইনফর্মড মি। দেখেন সেন্টেন্সে ওই উচিত আছে, কিন্তু এটা যেহেতু পাস্ট টেন্সে চলে গেছে, তখন আপনার এখানে ওই কুডের পরে হ্যাভ দিয়ে আমরা ভার্বে 3 নাম্বার ফর্ম করতেছি, শুডের পরে হ্যাভ দিয়ে ভার্বে 3 নাম্বার ফর্ম করতেছি। এখানে আমরা সেম ভাবে আমরা উড এর ব্যবহারটাও করতে পারি, যে ইউ উড হ্যাভ ইনফর্মড মি, যে তুমি আমাকে জানাতে কিন্তু জানাওনি, জানাতে পারতে কিন্তু মানে পারোনি, জানানো উচিত ছিল কিন্তু জানাওনি। এই যে 3টা সেন্টেন্স, কুড হ্যাভ, শুড হ্যাভ, উড হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম, যখন এটা পাস্ট টেন্সের কথা বলবে, যে একটা কাজ করা উচিত ছিল কিন্তু করি নাই, কাজটা করতে পারতাম কিন্তু করি নাই, জানাতে পারতাম জানাইনি, এই আর কি। বুঝতে পারছেন এটা? হুম তো আপনি যেটা লেখছেন এখানে, যে ইউর স্টে হবে না, জাস্ট ইউ দিলেও একটু মিলে। যে ওয়ার শুড ইউ স্টে, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর যখন এটা পাস্ট টেন্সে চলে যাবে, যে কোথায় থাকা উচিত ছিল, তখন ওয়ার শুড ইউ হ্যাভ, এখানে হ্যাভ দিয়ে তারপরে স্টেট বলতে হবে। আর এটা তো আপনার হয়েছেই, যে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল, যে তাদের বাসায় যাওয়া উচিত নয়, দে শুডেন্ট গো হোম। ভেরি সিম্পল। এটাই যদি আপনি পাস্ট টেন্সে এটা বলেন হচ্ছে। যে তাদের বাসায় যাওয়া উচিত ছিল না, তখন এখানে আপনার ওই যে এই শুডের সাথে নট ইউজ করে তারপরে হ্যাভ দিতে হবে। যে দে শুডেন্ট হ্যাভ, আর ভার্বে 3 নাম্বার ফর্ম দিয়ে দিবেন, যে দে শুডেন্ট হ্যাভ গন হোম, যে তাদের বাসায় যাওয়া উচিত ছিল না, তারপরে তারা গেছে, যাওয়ার পরে হুম ধরেন যে বাসায় চুরি হয়েছে। তো ছিল, ছিল না, এটা তো হ্যাঁ, ওয়াজ হয়, আর আছে এটা হ্যাভ হয়। না তো না না, এখানে সেটা না। ব্যতিক্রম কি? ওয়াজ ওয়ার সেটা তো যে আমি ছিলাম, আমার নিজের অবস্থা বোঝাচ্ছে, নিজের পরিচয় বোঝাচ্ছে। আর হুম হ্যাভ হ্যাজ তো আমার এই অধিকার বোঝাচ্ছে। ও বুঝতে আচ্ছা। পারছেন? সেগুলো হলো আমাদের সিম্পল সেন্টেন্সে আমাদের নিজেদের পরিচয় অবস্থা বোঝাচ্ছে। আর এখানে কাজের কথা চলে আসছে, এই যে যাওয়াটা একটা কাজ। আপনি তো কখনো বলতে পারবেন না যে আই ওয়াজ গো, আপনাকে বলতে হবে আই ওয়েন্ট। যেমন দেখেন, আমি ছিলাম, আই ওয়াজ দেয়ার, আমি সেখানে ছিলাম, আমি সেখানে গিয়েছিলাম, আই ওয়েন্ট দেয়ার। বুঝতে পারছেন? আই হুম শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। আর আপনি যদি বলেন যে আই শুড হ্যাভ গন দেয়ার, এটার মানে হলো কি আমার সেখানে যাওয়া উচিত ছিল। আপনার সবগুলা সেন্টেন্সই ঠিক আছে, কিন্তু জানতে হবে যে কখন কোনটা হবে। এখন আপনি যদি বলেন যে আই হ্যাভ, আমার আছে, আই হ্যাড, আমার ছিল, আই উইল হ্যাভ, আমার থাকবে, আই মাস্ট হ্যাভ, আমার থাকা উচিত, আই ক্যান হ্যাভ, আমার থাকতে পারে, আই কুড হ্যাভ, আমার থাকতে পারতো, আই উড হ্যাভ, আমার থাকতো, আই শুড হ্যাভ, আমার থাকা উচিত, সবগুলাই হবে। জানতে হবে আর কি যে কোনটার মিনিং কি, সঠিকভাবে ব্যবহার করতে হবে। সব জায়গায় তো আর ওয়াজ ওয়্যার দিয়ে হবে না। যেমন আপনি বললেন যে আমি বাসায় আছি, আই এম এট হোম, আই এম আই এম এট হোম, আমি বাসায় আছি। আর আমি বাসায় ছিলাম, আই ওয়াজ এট হোম। কারণ আপনি যদি এখানে উচিত কথাটা নিয়ে আসেন, সেখানে তো আর এম ইজ আর হবে না, সেখানে বলতে হবে যে আই শুড বি এট হোম, যে আমার বাসায় থাকা উচিত। কেন এখানে বি হলো? কারণ আমাদের মডালের পরে সব সময় যে কোনো ভার্বের বেস ফর্ম বসে। আফটার মডাল ইউ হ্যাভ টু ইউজ বেস ফর্ম অফ এনি ভার্ব। বুঝতে পারছেন? হুম যে আপনার যে কোনো ভার্বের আপনার বেস ফর্মটা ইউজ করতে হবে, বেস ফর্ম। যদি সেখানে পরিচয় বোঝায়, বি ইউজ করতে হবে, কারণ এই বি থেকেই সৃষ্টি হয় এমিজারের। এই বি হলো বেস ফর্ম।
যদি আপনার সেখানে ওই মানে অধিকার বোঝায় হ্যাভ হ্যাজের কথা বলে, তখন শুধু হ্যাভ হবে, কখনো হ্যাজ হবে না। কারণ এই হ্যাভ অথবা হ্যাজের বেস ফর্ম হলো হ্যাভ। পাস্ট টেন্সেও হ্যাভ হবে, কারণ আমাদের বেস ফর্মটা ইউজ করতে হবে আফটার মডাল। মডালের পরে সবসময় বেস ফর্ম হবে। এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, এই নিড টু, অট টু, তারপরে ধরেন আপনার ইউজ টু, এগুলা সবগুলোর পরে আমাদের ভার্বের বেস ফর্ম হবে। ধরেন আজকের এই এতক্ষণ বকবকানিতে আপনি কিছুই বুঝলেন না, শুধু এইটা মাথায় রাখেন, এই যে লাস্টের এই লাইনটা, যে আপনার কোন সেন্টেন্সে যদি মডাল অক্সিলারি হয়, সেই মডাল অক্সিলারির পরে সব সময়, সেটা যেই টেন্সে হোক না কেন, সব সময় বেস ফর্ম হবে, সব সময়। যে ভার্বই হোক না কেন সেটা বেস ফর্মে হবে। আপনি দেখবেন যে হি বা শি এর পরে হ্যাজ হয়, যে হি বা শি এর পরে আমাদের হ্যাজ বলতে হয়। যেমন আপনি বললেন যে তার একটা ঘড়ি আছে, শি হ্যাজ আ ওয়াচ বললেন। কিন্তু এই কথাটাই যখন আপনি কোনো মডাল দিয়ে বলবেন, যেমন এখানে একটা মডাল ইউজ করে দিলেন মাস্ট, তখন এখানে হ্যাভ চলে আসতেছে। কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার, হি এর সাথে হ্যাজ বসে। কিন্তু যখন এই হি এর পরে আমরা মাস্ট ইউজ করব মডাল, তখন এটার পরে আর হ্যাজ হবে না, তখন এই হ্যাজ এর বেস ফর্ম হ্যাভ দিতে হবে, যে হি মাস্ট হ্যাভ আ ওয়াচ, তার একটা ঘড়ি থাকা উচিত বা অবশ্যই থাকবে। বুঝতে পেরেছেন? হুম। তো মডালের পরে সব সময় আমাদের ভার্বের বেস ফর্ম হয়, এটা মাথায় রাখবেন অলওয়েজ। যেমন এইখানে দেখেন আমাদের যেই এই যে শুড দিয়ে যে পাস্ট টেন্সের যে স্ট্রাকচারটা বললাম, এইখানেও দেখেন এই যে হ্যাভ হচ্ছে, এই হ্যাভটা হলো বেস ফর্ম। আপনি বললেন যে আপনার নাম দিয়ে বললাম, থার্ড পারসন সিঙ্গুলার হলে তো হ্যাজ হয়, যে বর্ষা হ্যাজ মুভড টু ব্রুনেই, যে বর্ষা ব্রুনেইতে চলে গেছে বা সেখানে মুভ হয়েছে। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা উদাহরণ। এখন এই সেম টেন্সেরই একটা সেন্টেন্স লিখবো, যেই সেন্টেন্সে একটা মডাল চলে আসবে। এখন কথাটা যদি এরকম হয় যে বর্ষা হয়তো, অথবা এই কানাডায় মুভ হতে পারে, এরকম যদি থাকে, যদি সেখানে মানে পারা জাতীয় বোঝায় তাহলে তো ক্যান আসবে, অথবা হুম। যদি হয়তো বলি তাহলে তো মে আসবে, অথবা যদি এখানে আমি উইল দিই তাহলে ভবিষ্যৎ বোঝাবে। তো এখানে দেখেন বর্ষা দিলাম, ক্যান দিলাম, পরে কিন্তু আর হ্যাজ হবে না, কারণ হ্যাজ কোনো বেস ফর্ম না, হ্যাজ এর বেস ফর্ম হলো হ্যাভ। যে বর্ষা ক্যান হ্যাভ মুভড টু ব্রুনেই। বুঝতে পারছেন? এখানে এই যে মে হ্যাভ, এখানে এই যে উইল হ্যাভ, অথবা আপনি মাইট হ্যাভ। কেন হ্যাভ হচ্ছে সব সেন্টেন্সে? কারণ হ্যাভ হলো বেস ফর্ম। কারণ মডালের পরে কখনো আপনি হ্যাজ বসাইতে পারবেন না, মডালের পরে কখনো আপনি ওই পাস্ট ফর্ম ইউজ করতে পারবেন না, ওই মডাল গুলো দিয়ে পাস্ট টেন্স বোঝাবে। যেমন এখানে যদি আমি কুড হ্যাভ বলি, যে বর্ষা কুড হ্যাভ মুভড অতীতে ব্রুনেই। বুঝতে পারছেন? হুম। আপনি বলতে পারেন তাহলে আমরা পাস্ট টেন্সে কিভাবে বলবো? যেই টেন্সেই বলেন না কেন সেটা মডাল দিয়ে আমার নির্ণয় করবে, যে এই যে কুড হলো পাস্ট টেন্স, ক্যান হলো প্রেজেন্ট টেন্স। আপনার ভার্বের কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন করবেন মডাল। যেমন মেয়ের হুম। জায়গায় মাইট ইউজ করবেন, উইলের জায়গায় উড ইউজ করবেন, উড। উড হলো পাস্ট, উইল হলো ফিউচার, মে হলো প্রেজেন্ট, মাইট হলো পাস্ট, ক্যান হলো প্রেজেন্ট, কুড হলো পাস্ট, মাস্ট হলো ফিউচার, মাস্টের পাস্ট হয় আপনার হ্যাড টু। যেমন আপনি বললেন যে আনোয়ার মাস্ট হ্যাভ মুভ টু কানাডা। এই সেন্টেন্সটা আপনি আবার বলবেন যে আনোয়ার হ্যাড টু মুভ টু কানাডা।
এরকম ভাবে আর কি বলতে হয়। প্রথমটাতে মডেল আছে, দ্বিতীয়টাতে নাই। আছে এই যে হ্যাড টুটা একটা মডেল। ও, ওই যে মাস্টের পাস্ট হলো হ্যাড টু, ওই হ্যাভ টু হ্যাজ টু মাস্ট। হ্যাড টু। মাস্টের পাস্ট, মাস্ট দিয়ে ভবিষ্যৎ বোঝায়, মাস্টের পাস্ট হলো হ্যাড টু। আবার এই সেন্টেন্সেও আমরা ওই যে ওই উপরের সেন্টেন্সটার মতো করে পারফেক্ট টেন্সে বলতে পারবো, তখন আমাদের সেন্টেন্সটা হয়ে যাবে এরকম। দেখেন যে ধরেন লিখলাম যে আসিফ লিখলাম, আসিফ হ্যাড টু হ্যাভ মুভড টু কানাডা। CANADA, কানাডা। বুঝতে পারছেন? হুম। এই যে দেখেন এখানে হ্যাভ দিয়ে মুভড, এই যে হ্যাভ দিয়ে মুভড, কারণ এই যে এই হ্যাড টুর পরে ভার্বের বেস ফর্ম দিতে হবে। এই সেন্টেন্সটা সিম্পল, মানে সিম্পল পাস্ট, আর এটা হলো যে আপনার ওই পাস্ট পারফেক্ট, এটার মতো আর কি, যে মাস্ট হ্যাভ মুভড, হ্যাড টু হ্যাভ মুভড। তো এগুলা হয়েছে, ধরেন আপনার মাথায় না ঢুকলেও সমস্যা নাই, শুধু মাথায় মনে রাখবেন যে মডালের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। এই ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু, ইউজ টু, এগুলা সবগুলাই হলো মডাল। এগুলার পরে আমাদের যেই ভার্বটা আমরা ইউজ করি না কেন সেটার বেস ফর্ম ইউজ করতে হবে। এই ক্যানের পরে কখনো ওয়াইন্ট হবে না। এটা দেখায় আজকের বকবকানি শেষ করি। ধরেন আপনি বললেন যে আই ক্যান গো, এখন মানে চিন্তা করতেছেন যে আচ্ছা গো তো প্রেজেন্ট টেন্স, গো এর জায়গায় আমি ওয়াইন দিয়ে দিই, পাস্ট টেন্স বলে দিই যে আই ক্যান ওয়ান্ট। এটা কখনো হবে না। যে পাস্ট টেন্স বুঝাইতে গেলে ওই মডালের পাস্ট আনতে হবে কুড, আর ওই ভার্ব গোই থাকবে। হুম। এটা হলো আপনার নিয়ম। যে আমি যখন টেন্সের পরিবর্তন করব, যে সময়ের পরিবর্তন হবে, বর্তমানে পারি, অতীতে পারতাম, তখন শুধু ওই মডেল গুলা চেঞ্জ করব, ভার্বের কোনো পরিবর্তন হবে না। কারণ ভার্ব আমার সবসময় বেস ফর্মে থাকবে আফটার মডেল, কোনো চেঞ্জ হবে না। এখানে আপনি উইল আনেন, উইলের পরে কখনো আপনি এই ওয়ারেন্টও দিতে পারবেন না, গনও দিতে পারবেন না, উইলের পরে দিতে হবে গো। বুঝেছেন? এখন হুম। এইখানে উইলের পরে আপনি অনেক সময় গন দিতে পারবেন, কিন্তু এই গন দেওয়ার আগে আপনার এই যে হ্যাভ আনতে হবে, এটা আবার বেস ফর্ম। মানে মূল কথা আপনি দেখেন এই যে মানে মডেলের পরে প্রথম যেটা বসবে সেটা আপনার বেস ফর্মে থাকবে। পরে আপনি সেন্টেন্স বড় করেন, অনেক বড় বড় করেন, কোনো সমস্যা নাই, সেটার জন্য অনেক স্ট্রাকচার আসবে, কিন্তু মডেলের পরে সব সময় বেস ফর্ম হবে, সব সময়। আর টেন্সটা বোঝানোর জন্য সেই মডেলের অক্সিলারি গুলাকে আপনার চেঞ্জ করতে হবে। যেমন আমি যদি এখানে যদি লিখি যে ক্যান হলো প্রেজেন্ট, আর উড হলো পাস্ট, মে হলো প্রেজেন্ট, আপনার মাইট হলো পাস্ট, আপনার ধরেন যে উইল হলো আমাদের ফিউচার, আর উড হলো পাস্ট। এইখানে শুড আপনি ইউজ করবেন প্রেজেন্ট টেন্সে, শ্যাল ইউজ করবেন ফিউচারে, যদিও শ্যালের ব্যবহার নাই। আপনি মাস্ট ইউজ করবেন ফিউচারে, এই মাস্টের পাস্ট ইউজ করবেন হ্যাড টু। মানে আমি যদি তিনটা ধাপ মানে ধাপ করি আর কি, যে এই লাইনটা হলো প্রেজেন্ট, মাঝখানেরটা হলো পাস্ট, এটা হলো ফিউচার। যে মোডালের কখনো ওই তিনটা করে ফর্ম হয় না। অন্যান্য ভার্বের যেমন ফর্ম হয়, যে ওই গো, ওয়াইন, গন, ডু, ডিড, ডান, এরকম মডালের তিনটা ফর্ম হয় না। যে ডু, ডিড, ডান, এরকম ভাবে যে গো, ওয়েন্ট, গন, এরকম যে হচ্ছে তিনটা ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এরকম ওই মডেলের ক্ষেত্রে হয় না। মডেলের ক্ষেত্রে টেন্স অনুযায়ী সর্বোচ্চ দুইটা টেন্সে ব্যবহৃত হয়। যেমন ক্যান প্রেজেন্ট, কুড হলো পাস্ট, মে প্রেজেন্ট, মাইট হলো পাস্ট, উড হলো পাস্ট, উইল হলো ফিউচার, শুড আমরা প্রেজেন্ট টেন্সে ইউজ করি, শ্যাল ইউজ করি ফিউচারে, হ্যাড টু ইউজ করি আমরা পাস্টে, মাস্ট ইউজ করি ফিউচারে। এখন এই যে শুডের যে পাস্ট নাই, সেই কারণে আমাদের এই শুড হ্যাভ ইউজ করতে হয়। বুঝতে পারছেন? শুড হ্যাভ।
হ্যাঁ, শুড হ্যাভ পাস্ট টেন্সে যখন আমরা শুড দিয়ে কথা বলবো, যে আমার যাওয়া উচিত ছিল কিন্তু যাইনি, আই শুড হ্যাভ গন দেয়ার। তো কি বুঝছেন বুঝিন মানে আমি জানি না, তবে যাই বুঝেন মাথায় রাখবেন যে মডেলের পরে, এই যে আরেকজনের পড়েছিলাম তো, এই দেখেন স্ক্রিনে দেখা যাচ্ছে, হ্যাঁ। এই মডেলের পরে সবসময় আপনার ভার্বের বেস ফর্ম বসে। যখন আপনার কাজ হুম। করা বোঝাবে তখন সাবজেক্টে পরে মডেল দিয়ে এই যে ভার্বের বেস ফর্ম, তারপর অবজেক্ট। যখন আপনার পরিচয় বোঝাবে তখন এই যে সাবজেক্টে পরে মডেল দিয়ে বি দিবেন। যেমন আমি একজন ডাক্তার হতে পারি, আই ক্যান বি আ ডক্টর। আমি একটা কোম্পানিতে কাজ করি, আই ক্যান ওয়ার্ক, আমি কাজ করতে পারি, আই ক্যান ওয়ার্ক ইন কোম্পানি। যখন আপনার অধিকার বোঝাবে তখন এই মডেলের পরে হ্যাভ দিবেন, কারণ এই হ্যাভটা হলো বেস ফর্ম। এই যে দেখেন এখানে এক্সাম্পল দিচ্ছি যে আয়ের সাথে হ্যাভ হয়, হি এর সাথে হ্যাজ হয়, সি এর সাথে হ্যাজ হয়, মুরাদের সাথে হ্যাজ হয়, কিন্তু যখন এখানে আপনি মডেল ইউজ করবেন তখন সবগুলোর জন্যই হবে আপনার হ্যাভ। আই ক্যান হ্যাভ, হি ক্যান হ্যাভ, শি ক্যান হ্যাভ, দে ক্যান হ্যাভ, বর্ষা ক্যান হ্যাভ, মুরাদ ক্যান হ্যাভ। আচ্ছা, আর মানে এত কিছু না বলা, না বলি থাক, পরে বেশি কিছু বুঝবেন না আর কি। আপনার গুলো আর কি যে এইগুলা ছিল, তো এইগুলা তো হয়েছে মোটামুটি। এইটা হুম। যেমন এই যে উচিত ছিল, শুড হ্যাভ স্টেড। তারপরে আপনার আর কোনটা যেন বলছিল, ওই যে আজ হয়তো বৃষ্টি হবে, এখানে সাবজেক্ট হবে ইট, ইট মে রেইন টুডে। আর তুমি অবশ্যই আমার সাথে কথা বলবে, এখানে টু এর সাথে আর উইথ দেওয়ার দরকার নেই, জাস্ট ইউ মাস্ট টক টু মি। এই তো, বুঝতে পারছেন? হুম, বুঝতে প্র্যাকটিস পারছি। করতে হবে, প্র্যাকটিস, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। এখন আপনি যদি আরো মানে 10টা 15টা সেন্টেন্স যদি লিখেন এই মডেল দিয়ে, তখন আমি রান্না করতে পারি। তারপরে ধরেন এখানে শুধু ভার্ব চেঞ্জ করে দিবেন, যে আমার আরো আগেই রান্না করা উচিত ছিল, যদি আপনি একটা সেন্টেন্স বলেন নর্মালি আমার উচিত সকালে সকালে রান্না করা উচিত, কারণ সবাই মানে কাজে চলে যায়, এটা একদম সিম্পল সেন্টেন্স। যেমন আমার উচিত, আই শুড কুক আর্লি ইন দ্য মর্নিং। একদম ইজি ভাবে বললেন, আর্লি ইন দা মর্নিং। এখন এটা যদি আপনি বলেন যে আমার তো আরো আগে রান্না করা উচিত ছিল, আমি তো জানতাম না তুমি এত সকালে চলে যাবা, তখনই আপনার বলতে হুম। হবে যে আই শুড হ্যাভ কুকড আর্লি ইন দ্য মর্নিং। সবই ঠিক থাকবে, শুধু শুডের পরে হ্যাভ দিয়ে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়ে যাবে। কারণ আপনি তো রান্না করেন নাই, করছেন? আপনি চিন্তা করতেছেন, বলতেছেন যে আমার আরো আগে রান্না করা উচিত ছিল। কারণ নর্মালি আপনি 9টার সময় রান্না করেন, আর এখন যার জন্য রান্না করবেন সে ধরেন যে 7টার সময় চলে গেছে, তখনই তো আপনি 2 নাম্বার কথাটা বলবেন যে আমার আরো আগে রান্না করা উচিত ছিল, যেই কাজটা আপনি করেননি। আই শুড হ্যাভ কুকড আর্লি ইন দ্য মর্নিং। বুঝতে পারছেন? কথা কয় না। হ্যালো। হ্যাঁ, বুঝতে লিখে ফেলতেছি আর কি, সেন্টেন্সটা যাতে মনে থাকে আর কি। হ্যাঁ, যেমন আপনি যদি আমাকে বলেন যে আমি আপনাকে আগেই নক করতাম বা নক করা উচিত ছিল, তা আপনি কি আমাকে নক করছেন? করেন নাই, না, বলতেছেন উচিত যে ছিল। উচিত ছিল। তা নর্মালি হুম। উচিত যদি বলেন যে আই শুড নক ইউ। হ্যাভ। না না, শুধু যদি আপনি ইনডিফিনিটে বলেন, প্রেজেন্ট ইনডিফিনিটে বললেন যে আই শুড নক ইউ, আমার আপনাকে নক করা উচিত। এটা হলো একদম সিম্পল। এখন যদি আপনি যদি বলেন যে নক করা উচিত ছিল, হ্যাঁ, তখন আপনাকে বলতে হবে কি যে আই শুড হ্যাভ নকড ইউ, এভাবে বলতে হবে। বুঝতে পারছেন? যে কাজটা আপনি হুম। করেন নাই। ইউ গট ইট? ছিল হইলেই হ্যাভ যোগ হয়ে যাবে, এটাই তো। ইয়েস। আমাদের আর 3 মিনিট 47 সেকেন্ড আছে। তাই নাকি? 40 মিনিট হয়ে যাইতেছে? আমি তো ভাবছি হুম। মনে হয় 20 মিনিট। কয়টা সময় দিছিলাম লিঙ্ক জানেন? 1টা 16-তে। ধরেন 1টা 20-এ যদি আপনি জয়েন করে থাকেন, এখন বাইজা গেছে কয়টা, 1টা 53 বাজে। হুম।
এনি কোয়েশ্চন? কি কোয়েশ্চেন করবো? এই আজকের মডেলের ক্লাস নিয়ে মানে না, কোয়েশ্চেন, যেগুলো না না বুঝতে কোয়েশ্চেন পারছি। আপনি করতে পারবেন তখনই, মানে নেক্সট ক্লাসে করতে পারবেন যখন এইগুলা নিয়ে আরেকটু পড়বেন। হ্যাঁ। হ্যাঁ, তখন আপনার মধ্যে আরো মানে প্রশ্ন আসবে যে আচ্ছা মানে এটা হয়েছে কিনা ওইটা হয়েছে কিনা। সেই কারণে আপনাকে বলছিলাম যে যে কোনো টপিকে আপনি নিয়ে নিয়ে অল্প অল্প করে প্র্যাকটিস করেন। ধরেন এই যে মডেলটা আমার শিখতে হবে, কয়েকটা প্রিপোজিশনের রুলস জানতে হবে, আর সব কথা শেষ কথা ইউ হ্যাভ টু স্পিক, কথা বলতে হবে। এখন আজকে যেগুলো শিখছেন, যে সেন্টেন্স গুলো আছে, এই সেন্টেন্স গুলো আপনি প্রতিদিন বলেন। এই যে দুইটা সেন্টেন্স বলেন যে আই শুড কুক আর্লি ইন দ্য মর্নিং, আমার সকালে রান্না করা উচিত। আবার বলবেন যে আই শুড হ্যাভ কুকড আর্লি ইন দ্য মর্নিং, তার মানে রান্না করা উচিত ছিল, রান্না করেন নাই, না খায় যাইতে হয়েছে। বুঝতে পারছেন? হুম। এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। কিছু ট্রান্সলেশন দিব না, সেগুলা প্র্যাকটিস আচ্ছা, করেন। ঠিক আছে। আর ট্রান্সলেশনের থেকেও মেইন হলো যে আপনাকে বলতে হবে। বললে আপনার ওই জড়তাটা মানে দূর হবে। এই যে সেন্টেন্স গুলো আছে এগুলা যদি বলেন, বারবার বলেন যে আমার থাকা উচিত, আই মাস্ট হ্যাভ। আপনি ধরেন কাউকে বলতেছেন যে এই আমার একটা বাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ হাউস। তারপরে আই মাস্ট হ্যাভ আ হাউস, এভাবে বলবেন। বলতে বলতে মানে এক সময় দেখবেন যে এগুলো আপনার মুখে মুখে অনবরত আসতেছে। ঠিক আছে তাহলে, ভালো থাকেন, সুস্থ থাকেন। হ্যালো। জি, মিলাইতে লিখে দেখ। পারতেছিলাম না। শুড আবার মাস্ট দুইটা একসাথে ইউজ করছেন, এটা মনে মনে মিলাইতে চেষ্টা করতেছিলাম। মাস্ট দিয়ে যে বললেন যে বাড়ি থাকা উচিত, আবার মাস্ট ইউজ করলেন, এটা এটা কিভাবে হবে? না না, ওইটা তো হবে না, মাস্ট মানে তো অবশ্যই থাকবে, আর উচিত বলে তো শুড হবে। আমার অবশ্যই একটা বাড়ি থাকবে, এটা বলছেন। আই মাস্ট হ্যাভ আ হাউস। হুম। আর মানে উচিত তো শুড হ্যাভ এ হাউস। ঠিক আছে। ওকে। ওকে। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফিজ।